হ্যালো এভরিওয়ান, এর আগের ভিডিওগুলিতে আমরা 1 থেকে 16 পর্যন্ত প্রশ্নের সমাধান করেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা তারপরের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। ঠিক আছে, তাই তোমরা প্রথমে ভিডিওটাকে পজ করবে, নিজে করার চেষ্টা করবে, তারপরে আমার উত্তরের সাথে তোমাদের উত্তর মিলিয়ে দেখে নেবে তোমাদের ঠিক হয়েছে কিনা। ঠিক আছে, চলো তাহলে কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 কি দেওয়া আছে? 1 গুণিত 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 গুণিত 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 গুণিত 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 প্লাস 100 গুণিত 100 ফ্যাক্টোরিয়াল এর মানটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে অপশন দেওয়া আছে এ বি সি ডি, তাই তো? তাহলে পরে প্রথমত হচ্ছে এই প্রশ্নটা আমাদের বিন্যাস চ্যাপ্টারের প্রশ্ন, তাই তো? তাহলে বিন্যাস চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে তোমাদের আমি প্রথমে শর্টকাটটা বলে দিই, তারপরে কনসেপ্টটা বলে দেবো। শর্টকাটটা হচ্ছে যে এই লাস্টে এখানে যে সংখ্যাটা থাকবে কত আছে? 100, তাই না? তাহলে 100-র সাথে 1 যোগ করবে, 100-র সাথে 1 যোগ করবে, তাহলে 100 প্লাস 1, তাহলে 100 প্লাস 1, 100 প্লাস 1, তার সাথে তুমি ফ্যাক্টোরিয়াল লাগিয়ে দিবে। ঠিক আছে, 100 প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, তারপরে মাইনাস 1 করে দেবে, মাইনাস 1, তাহলে এটা হবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কি হচ্ছে এখানে বলো? তাহলে 101 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1, 101 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1, অপশন সি। শর্টকাটটা হচ্ছে যে এখানে যে সংখ্যাটা থাকবে সেটাকে যদি আমরা n ভাবি, তাহলে n ভাবলে কি হবে? n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1, n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1, এটা হচ্ছে আমাদের শর্টকাট অ্যান্সার। তাহলে এটা তোমরা মাথায় রাখবে। আর যদি ভুলে যাও তাহলে কনসেপ্টটা কিন্তু আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে যে তোমার এখানে যে সংখ্যাটা আছে দেখো 1 আছে না, তাহলে 1 কে আমরা লিখবো যে 2 মাইনাস 1, তাহলে 2 মাইনাস 1 ইন্টু 2 মাইনাস 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? প্লাস 2 কে লিখবো 3 মাইনাস 1, তাহলে 3 মাইনাস 1 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? তারপরে 3 কে লিখবো 4 মাইনাস 1, তাহলে 4 মাইনাস 1 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এভাবে চলবে, এভাবে চলতে আমাদের লাস্ট টার্ম কি হবে? লাস্ট টার্ম হবে আমাদের 101 মাইনাস 1, মানে 100 কে লিখছি, 100 কে 101 মাইনাস 1 ইন্টু 100 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? 100 ফ্যাক্টোরিয়াল। এবার দেখো মজার জিনিস কি হবে, দেখো 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, তাই তো? 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল কত হবে? 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল হবে। কারণ তোমাদের আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল এর মানটা হয়ে যায় n ফ্যাক্টোরিয়াল, তাই তো? তারপরে এখানে হচ্ছে 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল কত হবে? 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল একই হবে, প্লাস 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল। তারপর তোমার কি হচ্ছে 1 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে প্লাস 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এভাবে চলবে, এভাবে চলতে তোমাদের লাস্ট টাইম কি হবে? লাস্ট টাইম হবে আমাদের 101 ইন্টু 100 ফ্যাক্টোরিয়াল মানে 101 ফ্যাক্টোরিয়াল মাইনাস 100 ফ্যাক্টোরিয়াল। এবার দেখো মজার জিনিস, এই 2 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে, 3 ফ্যাক্টোরিয়াল কেটে যাচ্ছে, তাহলে এভাবে 4 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে, তাহলে কাটতে আমাদের এই লাস্টে আমাদের 100 ফ্যাক্টোরিয়ালটা কিন্তু কাটা যাবে। তাহলে এখানে পড়ে থাকলো মাইনাস 1 প্রথমে, আর লাস্টে পড়ে থাকছে আমাদের প্লাস 101 ফ্যাক্টোরিয়াল। তাহলে কত আসছে আমাদের? এটাকে ঘুরিয়ে লিখো 101 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1, তাই তো? 101 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1, দিস ইজ আওয়ার অ্যান্সার। তাহলে আশা করছি বুঝতে পেরেছো। তাহলে শর্টকাটটা তোমরা মাথায় রাখতে পারলে খুব ভালো। n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1, n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1, ঠিক আছে? চলো তাহলে আমরা পরের প্রশ্ন থেকে যাই। কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 কি দেওয়া আছে? যে একটি বহুভুজের বাহু সংখ্যা 100 হলে কর্ণের সংখ্যা কত হবে, তাই তো? তাহলে বাহু সংখ্যা দেওয়া আছে, কি দেওয়া আছে? 100। তাহলে আমরা জানি যে বাহু সংখ্যা যত থাকবে ততগুলি আমাদের কি থাকে? ততগুলি আমাদের তোমার শীর্ষবিন্দু থাকে, তাই না? ততগুলি আমাদের ভার্টেক্স থাকে, ভার্টেক্স। তাহলে 100 খানা যদি আমাদের বাহু হয় তাহলে আমরা বুঝে গেলাম যে তাতে আমাদের 100 খানা ভার্টেক্স থাকবে, তাই তো? আচ্ছা, তাহলে তোমরা দেখো 100 খানা ভার্টেক্সের মধ্যে যদি আমরা যে কোনো দুটো ভার্টেক্স শীর্ষবিন্দু সিলেক্ট করি তাহলে পরে আমরা বাহু পেয়ে যাব, বাহু অথবা আমরা কি কর্ণ পেয়ে যাব, তাই তো? 100 খানা শীর্ষবিন্দুর মধ্যে আমরা যে কোনো দুটো যদি আমি শীর্ষবিন্দুকে চয়েস করি, তাই তো? এরকম একটা শীর্ষবিন্দু, এরকম একটা শীর্ষবিন্দু, তাহলে কি হবে? শীর্ষবিন্দুকে যদি আমরা যুক্ত করি একটা লাইন হয়ে যাচ্ছে। তো একটা লাইন তৈরি করতে হলে পরে আমাদের কি হচ্ছে? লাইন সেগমেন্ট। তাহলে দুটো আমাদের শীর্ষবিন্দুর প্রয়োজন। তাহলে 100টা আমাদের বাহু দেওয়া আছে মানে 100টা শীর্ষবিন্দু। তাহলে 100টা শীর্ষবিন্দুর মধ্যে আমি দুটো করে শীর্ষবিন্দু চুজ করছি, সিলেক্ট করছি, মানে কি সমবায় মানে কি কম্বিনেশন, তাহলে সি। তাহলে 100টার মধ্যে আমি দুটো করে শীর্ষবিন্দু চুজ করছি, মানে একটা করে বাহু অথবা কর্ণ তৈরি হচ্ছে, তাহলে আমাদের কর্ণ চাই মানে কি বাহু চাই না, তাহলে মাইনাস কি করে দেবো? মাইনাস আমরা 100 করে দেবো। তাহলে এটা টোটাল যাবে। দেখো তোমাদের আমি একটা শর্টকাটটা প্রথমে বলে দিই।
শর্টকাটটা হচ্ছে যে যদি আমাদের 100 না থেকে এখানে n থাকতো, 100 না থেকে আমাদের n থাকতো, তাহলে কি হতো nc2 মাইনাস n, এটা হলো আমাদের কর্ণের সংখ্যা nc2 মাইনাস n, তাই তো? তাহলে nc2 মানে কত? nc2 মানে হচ্ছে n ইনটু n মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়াল, তাহলে মাইনাস n, তাহলে এটাকে আমরা একটু সমাধান করি, তাহলে n স্কয়ার মাইনাস n মাইনাস 2n বাই 2 মানে হচ্ছে n স্কয়ার মাইনাস 3n বাই 2, তাহলে n কমন নিচ্ছি, তাহলে n মাইনাস 3/2। তাহলে পরে এখানে আমাদের যে বাহুর সংখ্যা থাকবে তাকে যদি আমরা n ধরি, তাহলে পরে তার কর্ণের সংখ্যাটা হয়ে যায় n ইন্টু n মাইনাস 3/2, n ইন্টু n মাইনাস 3/2। এটা হচ্ছে আমাদের শর্টকাট, তাহলে এখানে আমরা এটাকে সমাধান করতে পারি, অথবা ডাইরেক্ট আমরা এই ফর্মুলাটা কিন্তু ইউজ করতে পারি, n ইন্টু n মাইনাস 3/2। তাহলে n কত? এখানে n হচ্ছে আমাদের 100, n ইন্টু n মাইনাস 3, n মাইনাস 3 মানে কত? 100 মাইনাস 3, 100 মাইনাস 3 মানে হচ্ছে আমাদের 97, তাই তো? 97 বাই 2, তাহলে 2 দিয়ে কাটবে এটা, তাহলে এটা কত হচ্ছে? 50, শূন্য আসলো, 5 সাথে 35 এর 5, 3 5 9 45, 45 আর 3 48, তাহলে 4850, অপশন এ 4850, তাই তো? 4850। তাহলে পরে তোমরা এই শর্টকাটটা মাথায় রাখবে, আর যদি শর্টকাট যদি ভুলে যাও তাহলে কনসেপ্ট তো আমি বলেই দিলাম, যে তোমার হচ্ছে যতগুলো তোমার বাহু থাকবে ততগুলো শীর্ষবিন্দু, এবং শীর্ষবিন্দু থেকে যদি আমরা দুটো করে শীর্ষবিন্দু চুজ করি, তাহলে পরে একটা করে কি বাহু অথবা কর্ণ সৃষ্টি হয়, কিন্তু আমাদের চেয়েছে কর্ণ সংখ্যা, মানে বাহুর সংখ্যা চাই না, তাই 10c2 মাইনাস কি 100c2 মাইনাস 100 করে দিলাম। এটাকে তোমরা যদি সমাধান করতে তাহলেও হতো। আমরা কিন্তু এই দুটো প্রশ্নের খুব সুন্দরভাবে সলিউশনটা দেখে নিলাম, ঠিক আছে? কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করবে, সেটাকে কিন্তু আমি সমাধান করে দেবো। চলো পরের প্রশ্নের দিকে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 19 দেখো কি দেওয়া আছে, লিমিট এক্সটেন্ডস টু 1, মানে এই প্রশ্নটা আমাদের লিমিট চ্যাপ্টারে দেওয়া আছে। লিমিট এক্সটেন্ডস টু 1 x টু দি পাওয়ার 1 প্লাস x টু দি পাওয়ার 2 প্লাস x টু দি পাওয়ার 3 প্লাস ডট ডট করে এভাবে যাচ্ছে প্লাস x টু দি পাওয়ার n মাইনাস n বাই x মাইনাস 1। তাহলে এটা আমাদের মান বের করতে বলা হয়েছে, তো a b c d চারটে অপশন দেওয়া আছে। আচ্ছা, তাহলে প্রথমে তোমাদের আমি শর্টকাটটা বলে দিচ্ছি। শর্টকাটটা হচ্ছে যে যখনই তোমাদের এই ধরনের প্রশ্ন থাকবে, তখন তোমরা উপরে দেখবে যে x এর পাওয়ারে কি কি আছে, দেখো 1 2 3 4 করে x এর পাওয়ারের মধ্যে n পর্যন্ত আছে। তাহলে এর শর্টকাটটা হয়ে যাবে x এর পাওয়ারগুলো যোগ করে দেবে, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট করে যাচ্ছে প্লাস n। তাহলে 1 থেকে n পর্যন্ত কি স্বাভাবিক সংখ্যার সমষ্টি, আর এটা আমরা সবাই জানি যে যোগফলের সূত্র কি হয়, n ইনটু n প্লাস 1/2, তাই না? n ইনটু n প্লাস 1/2, কারণ এটা আমাদের সমান্তর প্রকৃতি না, 1 করে বাড়ছে, 1 2 3 4 5 করে হয়ে যাচ্ছে n পর্যন্ত সমান্তর প্রকৃতি। আর সমান্তর প্রকৃতি কি হয়, সমান্তর প্রকৃতির তোমার হচ্ছে যোগফলের সূত্র হয় যে কতগুলো সংখ্যা রয়েছে, পদ রয়েছে n খানা, তাহলে n/2 প্রথম পদ প্লাস শেষ পদ, তাহলে এই সূত্র দিয়ে ভাবতে পারো। তাহলে এটা হচ্ছে শর্টকাট, তাহলে n ইনটু n প্লাস 1/2, n ইনটু n প্লাস 1/2 এটা শর্টকাট, তাহলে এটা আমাদের হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে? কিন্তু এই শর্টকাটে কিভাবে আসলো সেটা বলে দিচ্ছি। যে আমরা দেখো লিমিটের একটা ফর্মুলা জানি, সবাই জানো তোমরা, যে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, এর মানটা আমাদের কত হয়ে যায়, এই মানটা হয়ে যায় যে n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1, তাই তো? n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1। এবার দেখো যদি আমরা এর জায়গাতে 1 বসাই, লিমিট x টেন্ডস টু 1, এর জায়গাতে 1 বসাচ্ছি, তাহলে কি হবে, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n মানে কি 1 টু দি পাওয়ার n, তাহলে 1 টু দি পাওয়ার n তো 1ই হবে না, বাই x মাইনাস 1 তাহলে x টেন্ডস টু 1 x মাইনাস 1, x টেন্ডস টু 1 x মাইনাস 1, তাহলে x টেন্ডস টু 1 x মাইনাস 1, তাই মোটামুটি চেনা জানা লাগছে। এবার দেখো উপরে কি আছে, x এর পাওয়ার আছে, x এর পাওয়ার থেকে মাইনাস 1, তাহলে x এর পাওয়ার দেখতে পাচ্ছি, কিন্তু এই মাইনাস 1টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, তাই তো? তাহলে এখানে এর জায়গাতে 1 বসিয়েছিলাম, তাহলে এর মানটা কত হয়ে যাবে, এর মানটা হয়ে যাবে আমাদের এখানে n এর মান 1, n এর মান n, এর মানটা 1, তাহলে 1 টু দি পাওয়ার n মাইনাস 1 মানে কি একই হবে। তার মানে হচ্ছে কি যে লিমিট x টেন্ডস টু 1 x টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x মাইনাস 1, এর মানটা হয়ে যাবে n। n মানে কোন n? n মানে হচ্ছে যে x এর পাওয়ারে যেটা থাকবে, x এর পাওয়ারে যে সংখ্যা থাকবে সেটাই কিন্তু আমাদের হয়ে যাবে অ্যান্সার। এবার দেখো মজার জিনিস, এখানে কি আছে, এখানে আমাদের n আছে, তাই না? তাহলে আমরা এই n কে কি লিখতে পারবো, লিমিট x টেন্ডস টু 1 x টু দি পাওয়ার 1 প্লাস x টু দি পাওয়ার 2 প্লাস x টু দি পাওয়ার 3 প্লাস এভাবে চলবে, চলতে x টু দি পাওয়ার n আসলো তো মাইনাস। এবার দেখো n মানে কি, n মানে আমরা n কে লিখতে পারবো
এক প্লাস এক প্লাস এক প্লাস এক প্লাস এভাবে চলবে, এবার চলতে 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 কত হবে প্লাস অন, তাই তো প্লাস অন এন টাইমস এন খানা আমাদের এক থাকবে, তাই না, কারণ আমরা 5 কে লিখতে পারবো যে এক প্লাস এক প্লাস এক প্লাস এক প্লাস এক, 5 বার 1 2 3 4 5, তেমনি এন কে লিখছি যে এন বার একের যোগফল। এবার বাই এক্স মাইনাস ওয়ান, বাই এক্স মাইনাস ওয়ান। এবার দেখো লিমিটের যোগ বিয়োগ গুণ ভাগ সবই হয় আমরা জানি, তাহলে এখানে লিমিটের যোগ করবো, ঠিক আছে, একটা একটা করে লিমিটটাকে আমরা কিন্তু বের করে নেবো। কি হবে দেখো, লিমিট x টেন্ডস টু 1, এখানে x টু দি পাওয়ার 1 আর এখানে মাইনাস 1, তাহলে x টু দি পাওয়ার 1 মাইনাস 1 বাই x মাইনাস 1, ঠিক আছে, একটা হয়ে গেল। প্লাস সেখানে কি নেব যে লিমিট x টেন্ডস টু 1 x টু দি পাওয়ার 2 মাইনাস 1 বাই x মাইনাস 1, ঠিক আছে, তাহলে এভাবে চলবে, এভাবে চলতে 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 আমি সেকেন্ড থার্ড টার্ম লিখছি না, ডট দিয়ে দিচ্ছি, তাই প্লাস, তাহলে লাস্ট টার্ম কি আসবে আমাদের, লাস্ট টার্ম আসবে আমাদের, বলো লেখার জায়গা নেই তো, একটু মুছে নিচ্ছি। তো লাস্ট টার্ম চলে আসবে যে তোমার লিমিট x টেন্ডস টু 1 x টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x মাইনাস 1। এবার তোমাদের শর্টকাট শিখিয়ে দিলাম যে লিমিট x টেন্ডস টু 1 x টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x মাইনাস 1 ইজ ইকুয়াল টু n, মানে x এর পাওয়ার যেটা থাকবে সেটাই হবে কিন্তু আমাদের অ্যানসার। তাহলে এখানে x এর পাওয়ার 1 আসে, তাহলে 1 হয়ে যাবে এখানে অ্যানসার, এখানে হয়ে যাবে 2, তারপরটা লিখে নিই কিন্তু আসবে 3, তাই এইভাবে চলবে চলতে চলতে কি আসবে, এখানে লাস্ট পর্যন্ত আমাদের n চলে আসবে। আর আমরা জানি যে 1 থেকে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n * n + 1/2 কিভাবে হয় তোমাদের কিন্তু বলেও দিলাম, n * n + 1/2। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমাদের পরীক্ষায় কিন্তু এটা আসতে পারে, ভিভিআই দিয়ে দিলাম, ঠিক আছে। আশা করছি তোমরা ভুলবে না, আর এরপর তো তোমাদের মুখস্থই হয়ে যাবে n * n + 1/2, n * n + 1/2, অপশন বি, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, লেখায় মিস্টেক হতে পারে একটা দুটো, সেরকম যদি হয় তোমরা জানাবে। আর শর্টকাট সলিউশন করছি তো, তাই অত লেখার উপরে ধ্যান দেই না, হ্যাঁ, একটা দুটো মিস্টেক হলে কিন্তু তোমরা বুঝে যাও। এখানে দেখো এই প্রশ্নে কি আছে, প্রশ্ন নাম্বার হচ্ছে 20, তাহলে fx = 1/sin x cos x হলে পরে f' এর মান কত। তো এই প্রশ্নের শর্টকাট x, f' মানে কি অবকলন, তাহলে অবকলন করতে বলা হয়েছে, তাহলে অবকলন চ্যাপ্টারের প্রশ্ন এটা, তাই না, অবকলন। fx = 1/sin x আর cos x, আর sin x cos x এর আমরা একটা সম্পর্ক জানি, sin x cos x কি সম্পর্ক, তারা দুই বন্ধু, তাই তো, দুই বন্ধু, আর দুই বন্ধু মিলে কি হয় যে sin স্কয়ার x এক দেওয়া আছে উপরে, তাহলে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, তাহলে এর মানটা হয়ে যায় আমাদের 1, তাহলে বাই sin x প্লাস কেন লিখছি রে বাবা, sin x * cos x গুণ আছে তো। এবার যদি আমরা ভাগ করে দিই, মানে sin x cos x টাকে দিয়ে উপরে sin স্কয়ার x কে ভাগ করব, cos স্কয়ার x কে ভাগ করব, তাহলে দেখো এখানে উপরে দুটো sin x ছিল, এখানে নিচে একটা sin x, তাহলে একটা sin x কাটবে, তাহলে কাটে একটা sin x উপরে থাকবে, একটা sin x উপরে থাকবে আর cos x নিচে, তাহলে sin x বাই cos x, তাহলে কি আসবে tan x, তাহলে একই ভাবে এখানে কি আসবে cot x, tan x বাই tan x প্লাস cot x। এবার দেখো খুব সোজা হয়ে গেল, আমরা f' কত হবে, f' হয়ে যাবে আমাদের tan x এর ডেরিভেটিভ, tan x এর অবকলন কত হয়, tan x এর অবকলন আমাদের sec স্কয়ার x, তাহলে sec স্কয়ার x, আর cot x এর কি হয়, cot x এর মাইনাস cosec স্কয়ার x, তাহলে মাইনাস cosec স্কয়ার x, তাই না। তাহলে খুব আমাদের কিন্তু মজা হয়ে গেল, খুবই ছোট ছিল কিন্তু এর সমাধানটা। তাহলে sec স্কয়ার x মাইনাস cosec স্কয়ার x, sec স্কয়ার x মাইনাস cosec স্কয়ার x, sec স্কয়ার x মাইনাস cosec স্কয়ার x, তো অপশন সি ইজ দা রাইট অ্যানসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করবে, আর তোমরা এভাবে প্র্যাকটিস করতে থাকো, আর যখনই প্র্যাকটিস করবে তখনই তার শর্টকাট লিখে নেবে, কনসেপ্ট লিখে নেবে, এবং কোন ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে সেটা কিন্তু তোমরা নোট করতে থাকবে, তাহলে কিন্তু ভুল হবে না, তাহলে কিন্তু পড়ায় মনোযোগও বসবে এবং পড়তেও ভালো লাগবে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু 20 পর্যন্ত প্রবলেম, 20 পর্যন্ত আমরা কিন্তু করে ফেললাম, আরও বাকি 20টা প্রশ্ন কিন্তু আমরা এরকম ইন্টারেস্টিং প্রশ্ন নিয়ে আসবো এবং প্র্যাকটিস করতে থাকবো, ঠিক আছে। তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।